আমরা যেহেতু ওয়েলস চলেই আসলাম, এখানে কিন্তু সার্ভিস শুরু হয়ে গেছে। জয়নাল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমরা তো ভালো আছি, কারণ অনেক বেশি একটা আশা নিয়ে এক্সাইটমেন্টের জন্য এটা হয়ে গেছে নিঃশ্বাস নিতে যে। সো অনেক আশা নিয়ে আমরা বাসা থেকে এখন বের হব ওয়েলসের উদ্দেশ্যে। ওয়েলস আমি আগেও গিয়েছি, কিন্তু যতই যাই ততই ভালো লাগে, কারণ ওয়েলস অনেক সুন্দর একটা জায়গা। যারা এখনও যাননি তারা অবশ্যই যাবেন। আর আজকে আমরা বন্ধুবান্ধব নিয়ে সবাই হই হুল্লোড় করতে করতে ইনশাল্লাহ ওয়েলসে যে পৌঁছাবো, এবং আপনাদেরকে দেখাবো আমরা নেক্সট 7 দিন কোন বাড়িটাতে থাকবো এবং বাড়িটা দেখতে কেমন। সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে যাচ্ছে। আজকে আমি পরে যাব খাদির এই সুন্দর ড্রেসটা, যেটা আমি আজকে প্রথমবারের মতন পরছি। পুরো একটা সেট নিয়েছিলাম, সো আমি আজকে এই ড্রেসটা পরবো। ড্রেস পরে ফেলেছি, এই পুরো সেটটা আমি নিয়েছি খাদি থেকে। জানি সবাই জিজ্ঞাসা করবেন, এই জন্যই বলে দিচ্ছি। আর তাদের কিন্তু আলাদা সব কিছুই আলাদা করে বিক্রি হয়, যেমন ওড়না আলাদা, ড্রেস আলাদা, সালোয়ার আলাদা। সো তাদের কিন্তু পরপর দেয়া থাকে যে এই ড্রেসের সাথে এই সালোয়ার এবং এই ওড়না যাবে। সো আপনি যদি পুরো সেট চান তাহলে আপনাকে পুরো সেটটাই নিতে হবে। আমার এটা পুরো সেটই ভালো লেগেছিল সব কিছু মিলে। সো আমি এই সেটটা নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। এটা কিন্তু ফার্সি সালোয়ারের সাথে, আর অত ড্রেসের লেন্থটা অত বেশি ছোট না, সুন্দর একটা লেন্থ আছে। সব কিছু মিলে আমার ড্রেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একদম ব্ল্যাক, এই বর্ডারটা মানে ওড়নার কাজটা এত বেশি ভালো লেগেছে। এখানেও সুন্দর একটা এরকম দেওয়া আছে, আর এর সাথে একেবারে সিম্পল একটা লুক। তো এখন আমরা বের হয়ে যাব বিসমিল্লাহ বলে। বাসা থেকে কোথাও যাওয়া মানে আমার জন্য আযাব আর কি। এর থেকে না যাওয়া হয় কোনো জায়গায় ভালো। আমার আর যাওয়ার আগে বাসার বিনগুলো ফেলে নতুন বিন ঢুকায় রেখে তাই যাইতে হয়। মানে টুকিটাকি ইচ অ্যান্ড এভরিথিং সব আমার মনে করে করে মাথায় করে করে এগুলো গুছাইতে হয়। এগুলো শুন, আউট অফ ইওর ফোন এন্ড এভরিথিং। কাম আয়াদ না, এগুলো জিনিস নিয়ে আসো আমার সাথে। আই হেল্প ইউ। কাম অন। ওই যে কার্টেন্স লাগাও, কারণ এগুলো সব সুন্দর করে সেট করতে হবে, নাহলে কিন্তু গাড়িতে জায়গা হবে না। ওকে, একটা একটা করে পাপার কাছে নিয়ে দাও, পাপা ইয়ে করুক। আইলকে সুন্দর মতন যে শান্তি করে বের হব সেটা কোনো উপায় নাই। শাওয়ার টাওয়ার করে সুন্দর করে রেডি হয়েছিলাম, ফুট করে বের হয়ে যেতাম, তা না। এই সমস্ত দৌড়ঝাঁপের কাজ করতে করতে ঘেমে ঘুমে একাকার। হ্যাঁ, কোন ব্যাগ? সব ব্যাগ তো এখানে, তোমার ব্যাগ নিচে নামাওনি? I did. But I'm wondering if I took it out here or if I left it in the sitting room. না না, সিটিং রুমে কোনো ব্যাগ নেই। টোটাল ব্ল্যাক 3, টোটাল 3টা ব্ল্যাক ব্যাগ যাবে। ওকে, আর বাদ বাকি এগুলো পাপাকে দাও, পাপা সেট করুক। গরমে গরমে অস্থির, এটা নিয়ে নিতে হবে। বাবা এটা এটা ব্যাগে নাও তো মা। দেখি আয়াদ 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 আয়াদ, আমার স্প্রেটা ব্যাগে নিয়ে নাও তো প্লিজ। খাবারেরটা পরে, খাবারেরটা ভিতরে নিয়ে। এটা ভিতরে নিব, এই ব্যাগটা ওইখানে একটু দিয়ে দিলাম আমার হাতের জন্য, এক জায়গায় দিলেই হবে। জুতা ব্যাগ আছে। তো যাক, সব কিছু পাগল পাগল লাগতেছে, সব কিছু গোছগাছ করে নিয়ে বের হয়ে এখনও পাতিল নিতে হবে। এখানকার কটেজগুলোতে সব কিছুই দেয়, কিন্তু তারপরেও মানে কেমন যেন লাগে। আমাদের এত মানুষের মতন করে অত বড় বড় তো দেয় না, ছোট ছোট পাতিল দেয়, যেগুলোতে আসলে হয় না। আর তাছাড়া কটেজে গেলে পাতিল তারা দেয়, বাট একটু ওই পাতিলে খেতে যেন কেমন লাগে। সো আমাদের মোটামুটি যে জিনিসগুলো দরকার হয় আমরা সব নিয়ে যাই। সো লেটস সি। সব আমরা এখন বের হব। রয়েছে আমার স্মৃতিতে গাথা, তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা।
তুমি আছি তো আগেরই মতো এখনো আমি। বাচ্চা কাচ্চা আছে, তারা তাদের মতন তারা তাদের মতন আছে, আমরা আমাদের মতন আছি। বাচ্চাদের সাথে এই যে সময়গুলো আমরা পার করি, এই যে সময়টা, এটাও আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় ব্লেসিং বলতে পারেন, বা এটা আমাদের লাইফ টাইম মেমোরিজ বলতে পারেন। যখন আমরা, যদি আল্লাহ সে পর্যন্ত বাঁচায় রাখে, আমরা বয়স যখন হয়ে যাবে, তখন আমরা এই ছোট ছোট এই জিনিসগুলো মনে করে আমরা আনন্দিত হব, ভালো লাগবে। বা সন্তানদের সাথে আপনি যদি আপনার গুড একটা বন্ডিং তৈরি করতে চান, বাচ্চাদের সাথে যদি আপনার সে ভালো জিনিসগুলো মানে ভাগ করে নিতে চান, ভালো মানুষ হওয়াটা আগে ইম্পর্টেন্ট। সো ওদেরকে যদি আপনারা চান যে আপনাদের সুখ দুঃখ, আমরা যখন যেটা আমি বোঝাতে চাইছি, মানে আমরা যখন গাড়িতে থাকি আমরা কিন্তু অনেক ধরনের গল্প করি, আমাদের সুখ দুঃখের গল্প করি, ওর বাপ কতটা স্ট্রাগল করে সেটার গল্প করি, আমি কিভাবে আসছি, দেশ বিদেশ সবকিছু মিলাই ওদের সাথে গল্প হয়। ওদেরটাও আমরা শুনি, আমাদেরটাও ওরা শোনে। সো এইভাবে আসলে বন্ডিংটা তৈরি হয়, ফ্যামিলি বন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যতদিন ধরে রাখা যায় আর কি। বিদেশ বাড়িতে একটা সময় ওরাও ব্যস্ত হয়ে যাবে, আমরাও বুড়াবুড়ি হয়ে যাব, ওরা ওদের লাইফে ব্যস্ত হয়ে যাবে। বাট একটা বন্ডিং যদি রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ জানি, বিদেশ বাড়ি একদম জীবনটা ঘড়ির কাঁটার সাথে চলে, দৌড়াইতে হবে। মানে দৌড়ে যদি আপনি একটু স্লো হয়ে যান, তাহলে অনেক কিছু হয়তো আপনার হাত থেকে ছুটে যাবে। বিদেশ মানে এটা জীবনের অ্যাচিভমেন্টগুলা পাওয়ার জন্য আপনাকে দৌড়াইতে হবে সবার সাথে। বাট সবকিছুর সাথে এটাও দরকার, ফ্যামিলি মোমেন্ট, ফ্যামিলি হলিডে, ফ্যামিলির সাথে করে নিয়ে ঘোরা, এটাও লাইফের একটা পার্ট। এবং এটা থেকেও শিক্ষার আছে, শিক্ষণীয় আছে। শিক্ষার কোনো বয়স নাই, সময় নাই, কোনো কিছু নাই। যখনই আপনি চান তখনই শিখতেও পারবেন, শিক্ষাও নিতে পারবেন। আমরা আমাদের বাচ্চাদের সাথে এভাবেই এনজয় করতে পছন্দ করি, ওদেরকে নিয়ে চলতে পছন্দ করি, যখন যেটা তখন সেইভাবে থাকতেই পছন্দ করি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। পরবর্তীতে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানেন, ওটা তার আমরা কেউই ডিসাইড করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা চলে আসছি, আই থিঙ্ক দিস কভেন্ট্রি বলে ওই জায়গাটাতে। সো আমরা একটু শপিং করবো। Arham, I don't like jokes. South Africa. আমরা সাউথ আফ্রিকাতে আসছি। ছবি তুলতে গেলে ভিডিও হয়ে যায়, ভিডিও করতে গেলে ছবি উঠাতে, কি যে একটা অবস্থা। কি পাইছো? এই হলো হলিডের মজা, রাস্তায় রাস্তায় ঘুরবা আর রাস্তায় রাস্তায় এরকম খাবা, যা জানে চাই তাই খাবা। ও তাই না? আমরা আসছি এখন বাজার সদাই করতে। এটা কি সুন্দর লাগতেছে, দেশি, সব দেশি। হ্যাঁ, এখানে সব শপিং করা হচ্ছে। ভাইয়াই দিতেছে, ভাইয়া অর্গানাইজ করে দিচ্ছে, এই জন্য আমি ডিসকাস করছি না। তাহলে আপনাদের সুবিধা হবে না, ওখানে যাওয়ার পরে আর খুঁজে বের করতে হবে না। আলাদা আলাদা প্যাকেটে থাকলে পরে খুঁজে বের করতে বলছে, আমি দেখি। চলেন না ভাই, আমি তো বললাম যাইতে। ও আর একজন ঘুরে ঘুরে সব দেখতেছে কোথায় কি আছে না আছে। আমি কিন্তু কিছু জানি না, এত সাধু সাজার দরকার নেই। আসলে কি হয়েছে, ঘটনা কি? এই হলো হলিডের অবস্থা। হ্যাঁ, আমরা বার্মিংহামেই কাটাই দিছি।
14 ঘন্টা। মানে ফুপারে বলতেছে যে ফুপার গাড়ি কোথায়? এই যে ফুফার গাড়ি। আর ফুপারে তো ভাইও বলেনি। Have a safe journey. Okay. See you soon. All right. ভাবি Have আপনার fun, কোন Ashley. দিন নিয়ে দেয় প্লিজ? Do something. Okay. জনাল রাইটে দেবেন। জনাল রাইটে। আসেন আসেন আসলে আসেন, কালকে সকালে চলে আসেন ভাইয়া। ইস্টে যাও, তুই রাইটে দাও। আমরা বার্মিংহাম থেকে বের হয়ে গিয়েছি নর্থ ওয়েলসের উদ্দেশ্যে। এখন যাচ্ছি আর যতই যাই না কেন মানে ওই যত কাছাকাছি যাব মানে পুরা বাতাসের যেই ঘ্রাণ, বাতাসের যেই মানে আবহাওয়ার যেই চেঞ্জ, এটা বোঝাই যায় যে আমরা অন্য বাতাসে আসছি, অন্য জায়গায় যাচ্ছি। তো এখানে হচ্ছে এই তো দেখা যাচ্ছে নর্থ ওয়েলস, এই যে আমাদের আর পৌঁছাইতে 14 মিনিট লাগবে। বাট আমরা যে ধরনের রাস্তা দিয়ে যাচ্ছি বা এতক্ষণ আসলাম, এই যে আরাফ তো হচ্ছে আসলাম, তো খুবই পাহাড়ি এলাকা। এই যে আরাফ তাও তো এই জায়গায় নিচে স্লো লেখা আছে, কত জায়গায় তো অন্য জায়গায় শুধু আরাফ লেখা থাকে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের কটেজে আমরা চলে এসেছি। আপনাদেরকে দেখাবো, যদিও আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে, রাতের ভিউটা দেখাই। দিনের বেলায় বাইরের ভিউটা দেখাবো না, এখন হচ্ছে আমরা রাতের বেলা বাসার ভিউটা দেখাই। সে হচ্ছে এই কটেজের হোস্ট। আমরা আসছি, সবকিছু দেখাচ্ছি। কালকে আবার আমাদেরকে বাইরে যা আছে হট টাব বা বাইরের ভিউটা সেটা দেখাই দিবে। বাট এখনকার পর্যন্ত আমরা এখানে থাকি। আমার তো মনে হচ্ছে এটাই হচ্ছে মেন ইয়ে। There we are. Well, I'll leave it to it. So I'll see you in the morning. Yes, Have a see you nice in the evening. morning. All right. Yeah, thank you. Bye. Bye-bye. I don't know. জিজ্ঞাসা করতে হবে, আমার কাছে না। Sorry, the main door key is downstairs. ঠিক আছে আয়াত। আমরা যেহেতু ওয়েলস চলেই আসলাম, এখানে কিন্তু সার্ভিস শুরু হয়ে গেছে। জয়নাল, আমি ডিম চলাইছি, জয়নাল এখন রসুন চিলাইতেছে, আবার চা দিছে আঁচল। এইদিকে দিশা কি করতেছে? দিশা তুমি কি করতেছো? আমি রসুন পেঁয়াজ কাটতেছি রান্নার বসানোর জন্য। রান্না বসে যাবে। আর সাকিব মনে করছে কোনো কাম করে না। আমি যখন মামু কি তার দেশের কথা মনে পড়ে গেল নি তো? ওলা খান দোষ খানে Kita haram kuro kole jo bala kam ni soja aste তো আমাদের এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। দেখুন 2 পাতিল ভাত বসাই দেওয়া হয়েছে, আর এইদিকে আরো সবজি, এখানে পেঁয়াজ দিয়ে সামথিং রান্না করবে। আমি শিওর মোটামুটি রান্না বান্না নিয়ে সবাই ব্যস্ত, সবাই অনেক কাজ করতেছে। এখানে রূপচাঁদা মাছ আনছে নিজু, রূপচাঁদা দিয়ে ঠেঙ্গা রান্না মাশাআল্লাহ। এখানে কাটা ওর তুমি ঠেঙ্গা রান্না আমি কইলাম তোমরা কে ঘুমাই দিতে, আমি দিলাম এত বাটার না রে বা দিশে কি রান্না হচ্ছে? ডিম আর আলু সিমের নিরামিষ। আলু সিমের নিরামিষ, এখানে ডিম বুনা, এরপরে ভাত হয়ে যাইতেছে, মাংস বসে যাবে, ঠেঙ্গা রান্নার জন্য মাছ রেডি হয়ে যেতেছে, মানে সেই অবস্থা। টমেটোটা দেখে, এই যে এই টমেটো দিয়ে মাছের ঠেঙ্গা রান্না হবে, এটাই মজা। আজকে আমরা আসছি তো, আজকে রান্নার ঝামেলাটা করব, এরপরে আমরা একটু ঘোরাফেরা করবো ইনশাআল্লাহ। গরু মাংসটা আমরা হাত মাখা দিয়ে বসা, এই জন্য আদা রসুন করে দিই। গরু মাংসের জন্য ব্লেন্ড করা হচ্ছে, আমি করবো। আমাকে 1 বোল ভাত হয়ে গেছে, আর এদিকে তরকারিও, ভেজিটেবল ভাজি, ডিম বোনা আর 1 বোল ভাত রেডি।
মানে খাবার দাবার কিন্তু রেডি হয়ে যাচ্ছে, সময় লাগবে। আর এখানে আদা রসুন দিয়ে হাত মাখা দিয়ে মানে একবারে বসায় দেওয়া হচ্ছে আমাদের গরুকা মাংস। এখানে কি ওই ঠেঙ্গা বসা, ঠেঙ্গা স্পেশালিস্ট হলো আমাদের নিজু মামি, উনি ঠেঙ্গা খুব ভালো রান্না করে, তো এই জন্য উনি ঠেঙ্গা রান্নে। তুমি একটু হাত পাকাবে, তেল দিছো? নাড়াচাড়া করে হ্যাঁ দেওয়া পরে এমনি বসায় দিলে ইয়ে হয়ে যাবে। সেই হবে তাজা তাজা কি যেন আদা রসুন পেঁয়াজ সব দেওয়া হয়েছে মাশাআল্লাহ। এখানে মানে এক চিংড়ি কাটতে 3 জন লাগছে, আর আমি চোখ বন্ধ করে পুরো এক প্যাকেট কেটে ফেলি। খাম তো 3 জনের নেই, খাম ওইটা আমরা বাটি খাম 3 জন না, খাম 2 জন করতে পারে। আমরা যে ভালোবাসা একটা জিনিস আছে, জি না ভালোবাসা না, এটা হচ্ছে কামচোর, যে আমরা 3 জনে মিলেমিশে একটা কাজ নিয়ে পড়ে থাকি, অন্যগুলো আর করা না লাগে, মানুষ টিমগুলো সব পড়ে আছে। সেটাই ভাই দেখেন, ভাত আরো 2 পাতিল বসানো হয়েছে, কারণ আমাদের দেখে লাগছিল এটা গ্যাসের, বাট এখানে আসার পরে দেখি কি এটা দুর্ভিক্ষ, গ্যাস না ইন্ডাকশন আমার চুলাই, মানে এই আমার জীবনের থেকে সরবে না। সো এটা আমি একটা পাতিল নিয়ে আসছিলাম, এটাতে মিট বসাইছি, আর টুকিটাকি এও আনাতে হয়েছে নাকি জেনির খাবার তো রেডি, ডিম আর সবজি। উফ, এই জন্য সে খুব জেনি খুব না 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 জেনি সব থেকে ইম্পর্টেন্ট কাজ করছে হলো পাতিলগুলো সব সুন্দর করে ধুইছে, চাল ধুইছে, ভাত রাঁধছে। ধন্যবাদ। করবা না তো সমস্যা কি? আমরা তোমারে বলছি না করতে, মানুষের কথা কিছু যায় আসে? তুমি হলিডে করো, এনজয় করো, এনজয়। আমি এটা মাংস রান্না করার জন্য আসছি। এখন সব কিছু দিয়েছি, একবার জাস্ট একটু নাড়াচাড়া করে আমি মিক্স করে দিয়ে বসায় রেখে দেবো। সব আর এখানে আঁচল আমাদের জন্য চিংড়ি রান্না করবে। আঁচল হলো চিংড়ির শেফ, দেখা যাক চিংড়ি মাছটা আজকে কেমন। প্রত্যেক বছর এখানে এই যে দুষ্টাটার হচ্ছে আমরা ডেস্টিনেশন বার্থডে করে ফেলি। ওয়েডিং কোন জায়গায় করবো? ভিন্ন দেশে যে, এই দেশের ভিতরে হবে না, বিয়ে আমরা অন্য দেশে যে করবো। আজুর আজকে বার্থডে, আমরা এখানে সবাই একটু আজুকে উইশ করি। খাইতে খাইতে অবস্থা দেখো, দেখো এই 3 মিনিটের অবস্থা দেখো। মামু খানি কি সকলটাই মজা হয়েছে? বেশি মজা কোনটা হয়েছে? বেশি মজা তো মিট হইছে। গরুর তো বেশি মজা হয়েছে। ভবিষ্যতে খাইতে হইলে শাবাশ শাবাশ। তুমি বুঝে তারা গেছো কোন জায়গায় বাটার দেওয়া লাগে বুঝি ফেলাইছি না। তবে আমার কাছে সবকিছুই মজা লাগছে, তবে ডিমটা সেরা হয়েছে না 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 আসলে কিন্তু কারির মধ্যে সবচেয়ে মিটটাই বেশি মজা হয়েছে, বাট এমন জাল হয়েছে আমি খাইতে পারি না। বাড়ি কোথায়? মজা হয়েছে কিন্তু জালের কারণে খাইতে পারি নাই। কি কমু ঠেঙ্গাটা না, আমার ভাইয়ের জীবন সার্থক, মিষ্টি চাই নেই। আমরা আসার সময় তো যেহেতু বার্মিংহাম হয়ে আসছি, ভাইয়াদেরকে বলছিলাম আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য, দেখা করার জন্য। সো ভাইয়ারা আসছিল, কিন্তু ভাইয়া আসার সময় আমরা পছন্দ করি জিলাপি, দই, মিষ্টি, এগুলো সব নিয়ে আসছে, আর সব কিছু একটু বেশি বেশি নিয়ে আসছে, কারণ আমার সাথে আমাদের বন্ধু বান্ধবরা আছে। তো এই তো, থ্যাংক ইউ জামিল ভাইয়া এন্ড বর্ষা ভাবি, আপনারা কষ্ট করে আসছেন, দেখা করছেন এবং আমাদেরকে দই মিষ্টিও দিয়েছেন, খেতে খুবই মজা লাগছে। সাথে বিস্কিটও দিছে। আবার বিস্কিট কিন্তু আমি এক প্যাকেট খুলে খাইছি, খুবই মজার বিস্কিট এই আর কি। বাট আমরা মিষ্টি একটু এর ভিতরেও কি সেম মিষ্টি? এই নিচেরটাও কি সেম মিষ্টি? না না না, নিচেরটা লাল। হ্যাঁ লাল সেম না, এটা হলো লাল মিষ্টি, লাল চমচম, আর এই দুটো হচ্ছে জিলাপি। এই যে জিলাপির কালার দেখেন, এগুলো যে দই আরো আছে। আচ্ছা এক কাজ করতো, নিজেও জিলাপি সবগুলো একটাতে এক করে ফেলে আর ওইটা ফেলে দিলে, কারণ ওটাতে বেশি নাই। আচ্ছা দিব, আচ্ছা আমরা পরে ওকে, সবাই খাও। থ্যাংক ইউ। আর আমার ভাই ভাবির জন্য দোয়া করে দাও মন খুলে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিনে শুরু করেছিলাম, সুন্দর একটা দিন শেষ করছি।
আমাদের পুরা কটেজটা ইনশাল্লাহ আপনাদেরকে কালকের ভিডিওতে দেখাবো, কারণ আজকের ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে এবং মানে ডাউনলোড করাটাও এত বড় ভিডিও খুব বেশি আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে। এই জন্য আজকের ভিডিওতে আমাদের পুরো কটেজটা দেখাচ্ছি না, বাট কটেজটা এত সুন্দর আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আর হচ্ছে ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনাদের আমাদের কটেজটা দেখাই দিব। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।